প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জাতীয় জাতীয়তাবাদ। এই অধ্যায়ের বাছাই করা সবথেকে নিখুঁত 2 মার্কের এবং 4 মার্কের উত্তর সহ সাজেশন। তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথমে 2 মার্কের এবং পরে গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2 মার্কের প্রথম প্রশ্ন, জনসমাজ বলতে কি বোঝো? উত্তর, জনসমাজ হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটি জনসমষ্টি যার মধ্যে উদ্ভবগত, ভাষাগত, ধর্মগত, সাহিত্যগত, ইতিহাসগত, আচার ব্যবহার এবং অধিকার ও অভিযোগগত ক্ষেত্রে ঐক্য পরিলক্ষিত হয়। প্রশ্ন নম্বর 2, জাতীয় জনসমাজ কাকে বলে? উত্তর, যখন কোনো জনসমষ্টি তাদের বংশ, ভাষা, ধর্ম, রীতিনীতি, অর্থনৈতিক স্বার্থ, ঐতিহ্য, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে নিজেদের এক বলে মনে করে এবং তারা নিজেদের দ্বারা গঠিত একই সরকারের অধীনে বসবাস করার ইচ্ছা প্রকাশ করে, তখন সেই জনসমষ্টিকে বলে জাতীয় জনসমাজ। প্রশ্ন নম্বর 3, আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিরুদ্ধে 2টি যুক্তি দাও। অথবা কোশ্চেনটি এভাবেও আসতে পারে, আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে 2টি যুক্তি দাও। উত্তর, আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে 2টি যুক্তি হলো, নাম্বার 1, আত্মনিয়ন্ত্রণের অধিকার অখণ্ডতার পরিপন্থী। নাম্বার 2, উন্নত সভ্যতা ও সংস্কৃতির পরিপন্থী। প্রশ্ন নম্বর 4, এক জাতি এক রাষ্ট্র নীতির অর্থ কি? উত্তর, কোন জাতীয় জনসমাজ যখন নিজের পৃথক সত্তা ও জাতীয় বৈশিষ্ট্য রক্ষার জন্য একটি নিজস্ব রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিজের রাজনৈতিক ভাগ্যকে নিয়ন্ত্রণ করার দাবি জানায়, তখন তাকে এক জাতি এক রাষ্ট্র নীতি বলা হয়। আলোচিত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। আলোচিত প্রশ্ন থেকেই তোমাদের সেকেন্ড সেমিস্টার 2026 সালে কমন আসবেই। তাই ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট করে প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নেবে। কোশ্চেন নম্বর 5, আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে 2টি যুক্তি দাও। উত্তর, আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে 2টি যুক্তি হলো, নাম্বার 1, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বিশ্ব সভ্যতার বিকাশে সহায়ক, কারণ প্রতিটি জাতির নিজস্ব রাষ্ট্র ও সরকার থাকলে জাতির সভ্যতা সংস্কৃতি দ্রুত বিকশিত হয়। নাম্বার 2, সংখ্যালঘু সমস্যার সমাধানে সহায়ক। কোশ্চেন নম্বর 6, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বটিকে জনপ্রিয় করেছেন এমন 2জন রাষ্ট্রবিজ্ঞানী নাম লেখো। উত্তর, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বটিকে জনপ্রিয় করেছেন এমন 2জন রাষ্ট্রবিজ্ঞানী হলেন জন স্টুয়ার্ট মিল এবং লেনিন। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কোশ্চেন নম্বর 7, জাতীয় রাষ্ট্রের মধ্যে 2টি পার্থক্য লেখো। জাতীয় রাষ্ট্রের মধ্যে 2টি পার্থক্য হলো, 1 নম্বর পয়েন্টস করবে ধারণাগত পার্থক্য। জাতি একটি ভাবগত ধারণা মাত্র। এক ধরনের মনস্তাত্ত্বিক ঐক্যের চেতনা জাতি গঠনের নেপথ্যে সক্রিয় থাকে। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্র হলো একটি আইনগত ধারণা, রাষ্ট্রীয় বাস্তবতা নিয়ে কোনো বিতর্ক নেই। দ্বিতীয় পয়েন্টস করবে প্রকৃতিগত পার্থক্য। জাতির ভিত্তিতে রাষ্ট্রের শ্রেণী বিভাজন সম্ভব, কিন্তু জাতির নিজের ক্ষেত্রে এই বিভাজন সম্ভব নয়। কিন্তু রাষ্ট্র এক জাতি ভিত্তিক বা বহু জাতি ভিত্তিক উভয়ই প্রকার হতে পারে। ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ বহু জাতি ভিত্তিক। অন্যদিকে জাপান, হাঙ্গেরি, সুইডেন প্রভৃতি এক জাতি ভিত্তিক রাষ্ট্র। প্রশ্ন নম্বর 8, এক জাতি ভিত্তিক রাষ্ট্র এবং বহু জাতি ভিত্তিক রাষ্ট্র বলতে কি বোঝো? উত্তর, একটি রাষ্ট্রের মধ্যে একটি জাতির অস্তিত্ব থাকলে এক জাতিক রাষ্ট্র বলে, যেমন জাপান ও সুইডেন। আবার প্যারা চেঞ্জ করে লিখবে, একটি রাষ্ট্রের মধ্যে একাধিক জাতির অস্তিত্ব থাকলে তা বহু জাতিভিত্তিক রাষ্ট্র নামে পরিচিত, যেমন ভারত, চীন। নেক্সট কোশ্চেন, জাতীয়তাবাদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, বিকৃত বা উগ্র জাতীয়তাবাদ বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। পরের কোশ্চেন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো?
নেক্সট, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন, কেন রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে সভ্যতার সংকট বলেছেন? নেক্সট, বিকৃত জাতীয়তাবাদকে মানব সভ্যতার সংকট কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর কি আন্তর্জাতিকতাবাদের বিরোধী ছিলেন? নেক্সট, রবীন্দ্রনাথকে অনুসরণ করে জাতীয়তাবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় অধ্যায়ের 2 মার্কের লাস্ট প্রশ্ন, সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আলোচিত 2 মার্কের প্রশ্ন থেকে তোমরা কমন পাবেই। এবার আলোচনা করব তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 4 মার্কের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 1, জাতীয় জনসমাজ গঠনে মূল উপাদানগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 4, উত্তর, যেসব সুনির্দিষ্ট উপাদানের সাহায্যে কোনো জনসমাজ এর পর্যায়ে উন্নতি হয় তাকে জাতীয় জনসমাজ উপাদান বলে। রাষ্ট্রবিজ্ঞানীরা জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলিকে দুটি ভাগে ভাগ করেছেন, যেগুলি হলো নাম্বার 1 বাহ্যিক বা বস্তুগত উপাদান, নাম্বার 2 ভাবগত উপাদান। পয়েন্টস করবে বাহ্যিক বা বস্তুগত উপাদান। জাতীয় জনসমাজ গঠনের বাহ্যিক বা বস্তুগত উপাদানগুলি হলো 1 নম্বর পয়েন্টস ভৌগোলিক একতা। কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় কোনো জনসমষ্টি দীর্ঘকাল একত্রে বসবাস করলে তাদের মধ্যে এক গভীর একাত্মবোধের জন্ম দেয়। তাই ভৌগোলিক একতা হলো জাতীয় জনসমাজের অন্যতম উপাদান। তোমাদের জন্য আমি প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দ্বিতীয় পয়েন্টস করবে বংশগত ঐক্য। কোনো জনসমাজের অন্তর্গত মানুষ নিজেদের একই বংশের লোক মনে করলে তাদের মধ্যে যে গভীর একাত্মতার সৃষ্টি হয় তা এক সুদৃঢ় জাতীয়তাবোধের জন্ম দেয়। তৃতীয় পয়েন্টস করবে ধর্মগত ঐক্য। জাতীয় সমাজের অন্যতম মূল উপাদান হলো ধর্মগত ঐক্য, কেননা একই ধর্মের মানুষদের মধ্যে সমজাতির ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় উপাসনা প্রভৃতি প্রচলিত থাকায় গভীর একাত্মবোধের উদ্ভব হয়। চতুর্থ পয়েন্টস করবে রাষ্ট্রনৈতিক ঐক্য। জাতীয় জনসমাজ গঠনের আরো একটি গুরুত্বপূর্ণ ঐক্য হলো রাষ্ট্রনৈতিক ঐক্য। দীর্ঘকাল ব্যাপী কোনো জনসমষ্টি একই সরকারের অধীনে থাকলে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই ঐক্যবোধের সৃষ্টি হয়। পরের পয়েন্টস করবে ভাবগত উপাদান। জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে শুধু বাহ্যিক বা বস্তুগত উপাদানই যথেষ্ট নয়, ভাবগত ঐক্যও অপরিহার্য। জাতীয় জনসমাজ গঠনে ভাবগত উপাদানই হলো মূল ঐক্য বিধানকারী শক্তি। ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী রেনারের মতে জাতীয় জনসমাজ সম্পর্কিত ধারণা হলো প্রধানত একটি ভাবগত ধারণা। কোনো জনসমাজ যখন ভাবে যে তাদের সুখ দুঃখ ব্যথা বেদনা সব এক, তখন সেই জনসমাজের চেতনায় জাতীয়তাবোধের সঞ্চার ঘটে। জনসমাজের মধ্যে যে আত্মীয়তা বোধ গড়ে ওঠে তা জাতীয় জনসমাজ ও পরবর্তী পর্যায়ে জাতি গঠনের সহায়ক উপাদান রূপে কাজ করে। এবার পয়েন্টস করবে মন্তব্য। জাতীয় জনসমাজ গঠনের জন্য বাহ্যিক উপাদান ও ভাবগত উপাদানের মধ্যে কোনো একটি মাত্র উপাদান জাতি গঠনের ক্ষেত্রে অপরিহার্য নাও হতে পারে। উভয় উপাদানের মিলিত ভূমিকা অনেক সময় সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই পর্যন্ত এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস পাবে। 4 মার্কের আরো একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, জাতীয়তাবাদের সপক্ষে যুক্তিগুলি নির্দেশ করো। উত্তর, জাতীয়তাবাদের সপক্ষে যুক্তি বলে পয়েন্টস করবে একটি সৃজনশীল ও রাষ্ট্রনৈতিক আদর্শ রূপে জাতীয়তাবাদের স্বতন্ত্র গুরুত্ব রয়েছে, কিন্তু জাতীয়তাবাদ শব্দটি একই সঙ্গে বিকৃত ও প্রকৃত জাতীয়তাবাদের সঙ্গে যুক্ত। জাতীয়তাবাদের সপক্ষে যুক্তিগুলি হলো, প্রথম পয়েন্টস করবে মহান আদর্শ। এক মহান আদর্শ রূপে প্রকৃত জাতীয়তাবাদ সমগ্র জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, দেশের জন্য আত্মত্যাগ করতে অনুপ্রেরণা যোগায়। ভারতে ব্রিটিশ সাম্যবাদকে উৎখাত করার জন্য ভারতবাসীরা জাতীয়তাবাদী আদর্শে দীক্ষিত হয়েছিল।
দ্বিতীয় পয়েন্টস করবে সম্প্রীতির প্রতীক। প্রকৃত জাতীয়তাবাদের মূল মন্ত্র হলো নিজে বাঁচো ও অপরকে বাঁচতে দাও। জাতীয়তাবাদ বিভিন্ন জাতির কাছে সংঘর্ষ ও সংঘাতের বদলে সহযোগিতা ও সম্প্রীতির বাণী পৌঁছে দেয়। তৃতীয় পয়েন্টস করবে মানব সভ্যতার বিকাশে সহায়ক। জাতীয়তাবাদের জনক ম্যাথসিনির মতে আদর্শ জাতীয়তাবাদ পৃথিবীর বিভিন্ন জাতির অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ ঘটিয়ে মানব সভ্যতাকে সমৃদ্ধ ও বিকশিত হতে সাহায্য করে। চতুর্থ পয়েন্টস করবে স্থায়িত্ব ও শান্তির সহায়ক। জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ জনসমাজ স্বশাসন প্রতিষ্ঠা করায় শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। জনগণের মধ্যে পারস্পরিক বিদ্বেষ, হানাহানি, অবিশ্বাস প্রভৃতি না থাকায় শান্তির অনুকূল পরিবেশ গড়ে ওঠে। পঞ্চম পয়েন্টস গণতন্ত্র প্রতিষ্ঠার সহায়ক। ইউরোপের নবজাগরণের সময়ে যে জাতীয়তাবাদের জন্ম হয় তা পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রাম ও ফরাসি বিপ্লব সহ পৃথিবীর বহু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে বাস্তবায়িত করতে সক্ষম হয়। লাস্ট পয়েন্টস মন্তব্য। জাতীয়তাবাদ সবসময় মানব কল্যাণের অগ্রদূত। সব ধরনের সংকীর্ণতা থেকে মুক্ত যুক্তি নির্ভর প্রকৃত জাতীয়তাবাদ মানব জাতির সার্বিক উন্নয়নের পক্ষে খুবই প্রয়োজনীয়। বস্তুত জাতীয়তাবাদ কিভাবে ব্যবহৃত হবে তার উপর নির্ভর করে তার কল্যাণকর ও অকল্যাণকর ভূমিকা। এই পর্যন্ত। এই অধ্যায়ের আরো একটি মোস্ট ইম্পর্টেন্ট 4 মার্কের প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। উত্তরটি তোমরা দেখে নাও। আমি যেভাবে লিখেছি সেভাবে লিখলেই তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। তাই প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্নই তোমরা খাতায় লিখে নেবে এবং প্রত্যেকটি প্রশ্ন মুখস্থ করে নেবে। আশা করি আলোচিত প্রশ্নগুলি প্র্যাকটিস করলে তোমরা 2026 সালে সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় কমন পাবেই। এই পর্যন্ত তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 4 মার্কের লাস্ট প্রশ্ন, জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের তৃতীয় অধ্যায় এবং অন্যান্য সাবজেক্টের অধ্যায় ভিত্তিক উত্তর সহ সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এই পর্যন্ত।